অনেক রঙিন স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু। 50টা বছর পেরিয়ে গেল, 53টি বছর পেরিয়ে গেল, গণতন্ত্র শুধু পিছতেই থাকলো মায়ার মতো। কোনোদিনও আমাদের হাতে এসে পৌঁছালো না গণতন্ত্র। যতবার আমরা ছোবল দিয়ে ধরতে গেলাম, ততবারই হাত ফসকে বেরিয়ে গেল। এরশাদ বিরোধী আন্দোলন, যতগুলো আন্দোলনই আমরা বলি না কেন, এক মুহূর্তের জন্য গণতন্ত্রকে আমরা দেখতে পাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের জায়গা থেকে ক্ষণিকের জন্য একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা, এবং যারাই তারপরে ক্ষমতায় এসেছেন তারা গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো টুকরো টুকরো করে দিয়েছেন, কারণ তাদের ইচ্ছে তারা ক্ষমতায় এসেছেন, তারা ক্ষমতা ছেড়ে যাবেন না। প্রতিটি রেজিম, প্রতিটি রাজনৈতিক দলের এই আচরণগুলো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠা কঠিন করে দেয়। আমাদের প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে আমরা পারি না, এবং আবার আন্দোলন, আবার ক্ষণিকের গণতন্ত্রের স্বপ্ন, একটি নির্বাচন সবাই গ্রহণ করে, আবার সেই স্বৈরচারী মনোভাব, ক্ষমতায় এসেছি আর ছাড়ব না। 2008 একই ঘটনা ঘটল। 15 বছর একটি পরে একটি অত্যন্ত ন্যাক্কারজনক, অত্যন্ত অশুভ, অশোভন আমাদের নির্বাচন ব্যবস্থাগুলোর মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল শাসন করলো এই দেশটিকে। আমি আমার গল্পটা এই জায়গাটায় আনতে চাই যে 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। আমি দেখি আপনারা, তোমরা পা ভেঙেছো, হাত ভেঙেছো, অন্ধ হয়েছো, তোমরা কিন্তু আমার 71-এর স্বপ্নেরই ধারক। সেদিন আমরা যা পাইনি, আবার তোমরা নতুন করে উচ্চারণ করলে, সেই স্বপ্নটা জাগিয়ে তুললে, এবং তোমরা ঝাঁপিয়ে পড়লে একটা অন্যায় জর্জরিত একটা সমাজকে অঙ্গুলি দেখিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তোমরা ঝাঁপিয়ে পড়লে। তারপরে যা ঘটলো কোনো কবিতাও বোধহয় ব্যাখ্যা করতে পারবে না। তোমাদের সাহস, তোমাদের দুঃসাহস আমাদেরকে নির্বাক করেছে, অবাক করেছে, আমাদেরকে বিমোড় করেছে। এবং সেদিন আমি বুঝতে পেরেছি যে মানুষ মরণ ভয় পায় না, যে তরুণ সমাজ মৃত্যুকে ভয় পায় না, সেই তরুণ সমাজকে সারা বিশ্ব ভয় পাবে। সারা বিশ্ব ভয় পাবে। যে মৃত্যুকে ভয় পায় না, এই মানুষের মতো মানুষ আর হতে পারে না। কাউকে যদি ভয় পেতে হয় তাহলে তাকে ভয় পাও।